নমস্কার, আজ 9 জুন রবিবার, তাই আজকে কিন্তু লেট ওঠাটাই খুব স্বাভাবিক। আর উলসবুর্গে যেহেতু রয়েছে বুবলার বাবা এখন, তাই আজকে আমাদের মা আর ছেলের একলা সময়। তবে হ্যাঁ, আজকেই হয়তো ফিরে আসবে, সন্ধে হয়ে যাবে ফিরতে ফিরতে। আরেকজন সকাল থেকে উঠেই কিন্তু আইসক্রিম বলে বায়না করে হাতে নিয়ে নিয়েছে আইসক্রিম। আস্তে আস্তে একটু একটু করে বড় হচ্ছে আর অনেক কিছু কিন্তু নিজে নিজে করতে শিখে যাচ্ছে। একটু আগে ভিডিওতে দেখলেন কীরকমভাবে দাঁত দিয়ে প্লাস্টিকটাকে ছিঁড়ল। হয়তো কখনো আমাদেরই দেখেছে, সেটাকেই করার চেষ্টা করে ও। এখন কিন্তু নিজে নিজেই ফ্রিজ খোলা বন্ধও করতে পারে। কি হয়েছে কি হয়েছে? কি আইস? না, আমি যাব না, তুমি যাও। হ্যাঁ, কোনটায় আছে? কোনটায় আছে বল? এটাই আছে? হ্যাঁ, কোনটা? আহা, কোনটা? এটা আইসক্রিম? হ্যাঁ, বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর। উফ মা, বুবলা। আচ্ছা ঠিক আছে, চিয়ার্স করবো, তুমি বন্ধ করো, বন্ধ করো। কি হচ্ছে বল? এরম ভাবে বন্ধ করে? এরম ভাবে বন্ধ করে? কিরম ভাবে বন্ধ করে? হ্যাঁ করো, বন্ধ করো, ক্লোজ। হ্যাঁ, এটাকে ক্লোজ করো, আস্তে। চলো চলো। শুধু তো এটা হলো ফ্রিজ খুলে আইসক্রিম নেওয়া, এছাড়াও এখন নিজে নিজে বোতল ধরে দুধ খেতে পারে, শু পরার চেষ্টা করে, জ্যাকেট পরার চেষ্টা করে, আরও কত কিছু। আর আপনারা যারা ভাবছেন যে আমি কীরকম মা, সাত সকালে বাচ্চাকে আইসক্রিম দিলাম, কিন্তু কি করব বলুন, আমি একাই রয়েছি বাড়িতে আর এমন কান্নাকাটি করতে শুরু করে দেবে, তাই জন্য বাধ্য হয়ে আজকে সানডে ভেবে ওকেও না হয় একটু এনজয় করতে দিলাম। আসলে সানডেটা হলো খুব স্পেশাল ডে সবার জন্য। আমার মনে পড়ে যায় ছোটোবেলায় সানডে আমার কিন্তু একদম পড়াশোনার বেলায় থাকতো না। সোম থেকে শনি পড়াশোনা, রবিবার থাকতো আমার ছুটির দিন। যদিও সেটা খুবই ছোট বয়সের কথা বলছি, আন্ডার ক্লাস 1 হবে হয়তো তখন। আর একটু বাদেই নিয়ে যাব স্নান করাতে, স্নান টান করিয়ে একেবারে খাইয়ে ঘুম পাড়িয়ে আবার আপনাদের সাথে বিকেলে দেখা হচ্ছে। বিকেলবেলায় এখন চলছে বাড়িতে ভিডিও কলের পালা, আর সাথে বুবলার পাকা পাকা কথা। বাবা মাম্মা কে পচা? দি না দাদা, কে পচা বুবলা? কে পচা বাবু? দাদা পচা। এই তো উত্তর পেয়ে গেছি আমরা, পচা। আমরা উত্তর পেয়েছি, দাদা পচা। আর এখন ঘড়িতে বাজে 9:15, আর চলে এসছে এখন বাড়িতে বুবলার বাবা। ব্যাস, দুদিন বাদে ছেলেকে দেখে দুজনেরই আনন্দের সীমা নেই। আসলে বুবলার বাবা ওকে নিয়ে এত চটকাচটকি করে, এটাই হচ্ছে বুবলার খুব পছন্দের জিনিস। আর এখন থেকে না, একদম ছোট বয়স থেকে ওকে নিয়ে যত এরকম নাচানাচি চটকাচটকি করা হবে, বুবলা ভীষণ আনন্দ পায় এসবে।
আপনারা হয়তো অনেকেই জানেন না যে উলসবুর্গের বাড়িতে কেন যাওয়া হয়েছিল, তাই এই ভিডিওতে ছোট্ট করে আপডেট দিয়ে দিই। তার কারণ হচ্ছে শিফটিং তো হয়ে গেছে, এখনও প্রচুর জিনিস বাকি। কিছু না হলে প্রায় 7 বস্তা জিনিসপত্র আজকে ফেলে দিয়েছে উলসবুর্গের বাড়ির থেকে, আর কিছু না হলেও 3 থেকে 4 বস্তা জিনিস আবার নিয়ে এসেছে। এই যে এখন বাড়ির অবস্থাটা দেখলেই আমার কান্না পাবে। একটা একটা করে জিনিস বেরোচ্ছে, এই বাড়িটা আবার অগোছাল হয়ে যাচ্ছে। আসলে একটা জায়গায় বেশি দিন থাকতে থাকতে কখন যে দরকারের থেকে বেশি জিনিস কিনে ফেলেছি সেটা নিজেরাই বুঝতে পারিনি। যাই হোক, এখন খেতে বসার টাইম, আর বুবলার এখন বায়না শুরু হয়ে গেছে। মুখে পায়েস নিয়ে ওদিকে আমাকে সমানে এটা ওটা সেটা রান্নাঘর থেকে পেরে দিতে বলছে। আর ঘড়িতে বাজে কিন্তু প্রায় 10:30 পৌনে 11টা। একটু বাদেই বুবলাকে ঘুম পাড়াতে হবে। ঘুম পাড়ানোর আগে আমাকে আরেকটা ইম্পর্টেন্ট কাজ ছাড়তে হবে, সেটা হচ্ছে কালকের রান্না। তার কারণ কাল আমার অফিস আছে, তাই রান্না করে রেখে যাওয়াটা খুব জরুরি। বানিয়ে নেওয়া হয়েছে চট জলদি ফ্রাইড রাইস, আর এই সব করতে করতে কিন্তু ঘড়িতে বাজতে যায় প্রায় 12টা। আর এখন আমাদের স্লিপি টাইম। তাই আজকের মতন ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।